रना रना रनु रे নিজের জন্য বাঁচো, নিজেকে ভালোবাসো, কারণ চোখের সামনে যতটাই দেখছো সবই স্বার্থ আর প্রয়োজন। গুড মর্নিং, কেমন আছো সবাই? নমস্কার, আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও অনেক ভালো আছি। আবারও চলে এলাম আরও একটি নতুন ভিডিওর সঙ্গে। অনেকদিন সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠলে মনে হয় আজকে যেন কোনো কিছু ভালোই হবে, আর এই পজিটিভ ভাইব নিয়েই আজকের সকালটা শুরু করলাম। তো ঘুম থেকে ওঠার পর ওদিকে আমি এক্সারসাইজ করেছি, তারপরে ঘরের সমস্ত কাজ সেরে নিয়েছি। এটা হয়েছে রবিবারের ব্লগ। শনিবার দিন ওই যে বিপত্তারিণীর পূজা করেছিলাম, তারপরের দিন এইটা। তো যাই হোক, আজকে সকালের নাস্তাটা একটু অন্যরকম। তো এখানে শুরু করে দিয়েছি নাস্তার তৈয়ারি, আর ওইদিকে চাও বসিয়ে দিয়েছি। তো এখানে করব হচ্ছে সিমুইয়ের পায়েস করছি, আর সঙ্গে ছোলার তরকারি আর লুচি হবে। আজকে কটা দিন যাবৎ খুবই ঠান্ডা পড়েছে, আর বাইরে অনেক কুয়াশার মধ্যে বেলা 8টা থেকে 9টা বেজে যায়, কোনো কিছুই দেখা যাচ্ছে না। আর সেই ঠান্ডাও পড়েছে সব জায়গাতেই মোটামুটি। তো এখানে মশলাটা পেস্ট করে নিয়েছিলাম, আর আলুটা কাঁচাই দিয়েছি একটু ভাজা করে। মশলাটার সঙ্গে কষিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে সেদ্ধ। তো আমার শিল্পী বোনও বলেছিল তার আগের ভিডিওতে, দিদিভাই তুমি সক্স আর জুতা পরেছিলে ঘরের মধ্যে। তো আমাদের এখানে যে কীরকম পরিমাণ ঠান্ডা পড়ে ও কিন্তু বুঝতে পারছে না, কারণ আন্দামানে সেই রকম পরিমাণে ঠান্ডা নেই, ওইখানে নর্মালি থাকে সব সময়। তো সক্সটা পরলে কি হয়, পা ফাটে না, পাটা পরিষ্কারই থাকে। আর ফ্লোরে যেহেতু ঠান্ডা, আর আমার পায়ে কিন্তু ভীষণ ব্যথা হয়। তো আগে কিন্তু আমি অতটা পরতাম না, কিন্তু এই বছর মোটামুটি বেশি পরার চেষ্টা করব, কারণ পা যেহেতু ভালো থাকে সেটাই আমার দেখতে হবে। আর টাইলসের ঘর বা পাথরের ঘরে কিন্তু খালি পায়ে থাকা যায় না, চটি পরতেই হয়। আর আমি তো আগে একদম পরতাম না, এই যে পায়ের ব্যথা শুরু হয়েছে দেখি এখন চটি পরা শুরু করেছি। আর ঠান্ডায় তো একদম পা রাখাই যায় না বলাই যায়। তো এখন কিন্তু প্রায় 8টা বাজতে চললো, আর বাইরের অবস্থা দেখতে পেয়েছো কি পরিমাণ কুয়াশা। তো আজকে রবিবারের ব্লগ শুধু খাওয়া দাওয়া এই নিয়ে ভিডিওটা চলছিল, আর কোনো কাজকর্ম শেয়ার করিনি। আজকে শুধু ঠান্ডার দিন, তো আজকে শুধু খাওয়া দাওয়া করব আর জমজমাট থাকবো, তাই না? একদমই না। ক্যামেরার আড়ালে অনেক কাজই থাকে, যে রান্নাবান্নাগুলো করছি তার পেছনে যে কত বাসন কুসন হবে আর
কতটা সময় যাবে সেটা তো যে করে সেই জানে, তাই না? যতটা ক্যামেরার সামনে সোজা মনে হয়, আসলে কিন্তু ক্যামেরার পেছনে আরও বেশি কষ্ট। তো যাই হোক, খেতে হলে একটু তো পরিশ্রম করতেই হবে। খেতে চাইবো, আর বিনা পরিশ্রমে তো ফল মিলবে না, তাই না? তো এদিকে আটা তো আমি আগেই মেখে রেখেছিলাম। তো আটা না, আজকে ময়দাই মেখেছি, ময়দা দিয়ে লুচি করছি আর কি। তো ওইদিকে কিন্তু আমার চা খাওয়া হয়ে গিয়েছিলো। ওই একটু লিকার চা আর 2টো বিস্কুট দিয়ে খেয়েছি। তো এখানে লুচিগুলো বানিয়ে দেবো, আর ওরা খেয়ে কেউ যাবে স্কুলে। আর রবিবার মানে আর্ট স্কুল আর ওই টিউশন আছে, ওতেই যাবে। এখনো পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সাথে জুড়ে আছো, তোমাদের জন্য রইল প্রাণ ভরা ভালোবাসা আর অনেক ধন্যবাদ। তো এইভাবে আমার পাশে থেকো, সাথে থেকো। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাকে আরও উৎসাহিত করে নতুন নতুন ভিডিও করার জন্য। তো যারা আমার পরিবারে নতুন হয়ে আসছো, ধৈর্য ধরে থেকে যেও। আর যদি নিজের স্বার্থের জন্য আসো, একদমই আসবে না। জানি এই কথাগুলো একদমই শুনবে না, ভিডিও তো দেখেই না দেখেই বলে সাবস্ক্রাইব করে দেয়। তো কী আর বলা, প্রতিদিন একই কথা বলতে নিজেরও খারাপ লাগে। তো যাই হোক, আমার ওদিকে নাস্তা খাওয়ার পরে অনেকটা সময় পরে এখানে আজকে করছি হচ্ছে মাসকালাই। তো মাসকালাইয়ের ডাল আমরা কিভাবে রান্না করি, তো এটাই মানে আমার যেহেতু লাইফস্টাইল ব্লগ, সব কিছুই শেয়ার করছি আর কি, রান্না বান্না সব কিছু মিলিয়েই পড়ে। তো আমার কিন্তু একদম সাধারণ জীবনযাপন, এই নিয়ে আমার ব্লগ ভিডিও। তো যাই হোক, এই যে আমি একটা হালকা ভেজে নিয়েছি, হালকা মানে এটাকে একটু মানে ভেতরে একটু লাল লাল হতে হবে, আর একটা ভাজার পরে কিন্তু একটা সেন্ট আসবে। তো তখনই বুঝে যেতে হবে যে এটা হয়ে গেছে। আর এটাকে আমি মিক্সিতে খোসাটা ছাড়িয়ে ঝেড়ে নেব। তো এইভাবেই আমরা রান্না করি, মানে যতটা খোসা ওঠে ততটাই ভালো। আর সবগুলো তো ওঠে না, কিছুটা অংশ থেকেই যায়। তো আগে যখন আমাদের মিক্সি ছিল না, আরও মানে 14-15 বছর আগে, তখন কিন্তু আমরা ওই যে শিলবাটার এটা দিয়ে ওইটা দিয়ে পরিষ্কার করে নিতাম ঘষে ঘষে। তো এদিকে বেলা হয়ে গেছিল বলে মানে নাস্তা করতে করতে তো 2 কড়াইতে একদম রান্না বসিয়ে দিয়েছি, যে আজকে মানে এমনিতেও দেরি হবে, মাসকলাই রান্না করতে খুব সময় লাগে আর কি। পরিষ্কার করো, সেদ্ধ করো, তারপর ওইটাকে আবার পেস্ট করো, ওইদিকে আবার সবজি কাটতে বসেছি, মানে অনেক ঝামেলা। রান্নাঘরে ঢুকলেই মনে হয় যে আজ তো 4 থেকে 5 ঘন্টা চলেই যাবে মনে হচ্ছে। তো এই যে এটাকে কিন্তু আমি ঝেড়ে টেড়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ধুয়ে বসিয়ে দেব, 2টো সিটি মারব। তো আমার ভিডিওতে সেরকম আহামরি কিছুই নেই, না দামি আসবাবপত্র আছে, না দামি দামি কোনো জিনিস দেখানোর মতো আছে, না আমি শপিং করছি, না বাইরের খাওয়া দাওয়া ঘোরাঘুরি করছি, যে জন্য আমার ভিডিওতে হাজার হাজার ভিউজ হবে, লাখ লাখ ভিউজ হবে, এটা কিন্তু হবে না, আমি জানি কখনো। তো যাই হোক, আমার সাদামাটা জীবন নিয়ে আমি বেশ খুশিতে আছি। তো যেভাবেই আছি, যেটুকুই আছি, অনেক ভগবানকে কৃতজ্ঞ, ভগবানের কাছে সব সময় আভারই থাকবো ওনার কাছে। তো কিছু হোক আর না হোক, কিছু তো হবে না এটাই জানি, কারণ তার থেকে আরও 1.5 বছর আমি খুব কষ্টই করেছি আর একটা চ্যানেলের মধ্যে, আর এখানেও করেই যাচ্ছি। তো সেই জন্য আর বেশি দুঃখ নিয়ে লাভ নেই, যে নেমেছি যখন, যতক্ষণ পারবো চলতে থাকবো।
আর হাঁটতে হাঁটতে যখন আর হাঁটার শক্তি থাকবে না, চলার শক্তি থাকবে না, তখন কিন্তু বন্ধ করে দেব। যাই হোক, ওইদিকে কিন্তু আমি মাছের মুড়ো দিয়ে মানে পাঁচফোড়ন, আদা, জিরে বাটা, ধনে বাটা, লঙ্কা সমস্ত কিছু দিয়ে ডাঁটাটা ভাজা করে বসিয়ে দিয়েছি। ওটা কুমড়োর ডাঁটা ছিল। তো কুমড়োর ডাঁটার বদলে লাউর ডাঁটাও দেওয়া যায়, মানে ডাঁটাটা দিলে কি হয়, খেতে ভালো লাগে ডালটা। তারপরে এক গাদা বাসন ছিল, তার আগেও কিন্তু কিছু ধোয়া হয়েছে, আবার এগুলা যে পড়েছিল এগুলোও ধুয়ে নিয়েছি। রান্নার পাশাপাশি রান্নাঘরটাকেও কিন্তু পরিষ্কার করে নিচ্ছিলাম। তো এখানে আমার ডাল মোটামুটি হয়ে গেছে। এখন ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতা দিয়ে আর একটু 5-7 মিনিটের মতো আবার একটু ফুটিয়ে নেব। তারপর খাওয়া দাওয়া করে চলে গেছিলাম ওই বাড়িতে। গিয়ে ধান সেদ্ধ করেছি বিকেলবেলা থেকেই। তখন তন্দ্রা দিদিভাই, নিতু দিদি আর অর্পিতা বোনের ভিডিও দেখেছিলাম। রবিবারের কথা বলছি। তো আজকের মতো এটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আবার ফিরে আসবো।